আসন্ন অম্বুবাচী সময়কালে সাধারণের পালনীয় বা বর্জনীয় কিছু কর্ম, যা আমার কথা নয়, শাস্ত্রোক্ত বিধান এবং সাধারণভাবে আমরা যে পঞ্জিকাও ব্যবহার করি তাতেও লেখা আছে। যেটা দেখুন, বেণীমাধব সিং ফুল পঞ্জিকা, এখানেও সম্পূর্ণভাবে লিখে যাচ্ছে অম্বুবাচী মধ্যে সর্পভয় নিবারণ জন্য দুগ্ধপান। তো অম্বুবাচীর যে কোনো একদিন আমরা মাকে দুধ এবং তার সাথে আম যুক্ত করে আমরা খেতে পারি, এতে সর্পভয় নিবারণ হয়। এরও ব্যাখ্যা আছে কেন খাবো, তো সে বিষয়ে এখন যাচ্ছি না। এখানে যতদূর লিখে যাচ্ছে পাঠ্যকর্ম বা অন্য শাস্ত্রে লেখা আছে বেদাধ্যয়ন, কারণ তখন গুরুগৃহ ছিল এবং গুরুদেব বেদ অধ্যয়ন করাতেন শিষ্যদের। তো এই অম্বুবাচী সময়কালে গুরুদেব সেটা বর্জন করবেন শিষ্যদেরকে বেদাধ্যয়ন থেকে, কিন্তু স্মরণ মনন সম্পূর্ণভাবে করা যেতে পারে। তো সেই অর্থে পাঠ্যকর্ম নিষেধ। এবং লিখছে বীজ বপন, অর্থাৎ বীজ বপন করতে গেলে পরে হল কর্ষণ করতে হয়। তো সেই হল কর্ষণ অর্থাৎ ভূমিকে কোনোরকমভাবে খনন করা যাবে না এবং কোনোরকম বীজও এই সময় বপন করা যাবে না, ধরিত্রী মাতা তাতে কষ্ট পায়। তারপরে লিখছে সাবকাশ কর্ম। জানতে হবে সাবকাশ কি, অর্থাৎ অবকাশ আছে এই জাতীয় কর্ম, যা পরে করা যেতে পারে এমন কর্ম থেকে বিরত থাকতে হবে। কিন্তু নিরবকাশ কর্ম এবং নিত্যকর্ম সম্পূর্ণ বিহিত প্রকারেই অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা নিষেধ করা হচ্ছে। এই সপ্তাহকাল অশুদ্ধাবস্থার জন্য বা যাত্রা নাই বলে পঞ্জিকাতে লিখিত থাকার দরুন যাত্রা করা যাবে না। তো আপাতত এটুকখানি আমি পঞ্জিকার উপরে নির্ভর করেই আপনাদের কাছে নিবেদন করলাম। নমস্কার।